পদ্মা নদীর স্বচ্ছ জলরাশির পাড় ঘেঁষে আরিচাঘাটের পাশেই রয়েছে তেওতা জমিদার বাড়ি, যা মানিকগঞ্জের শিবালয়ের অন্যতম জমিদার বাড়ি। আমরা এখনও অনেকেই এই জমিদার বাড়ি সম্পর্কে জানি না। ইতিহাস কি শুধু বইয়ে থাকে? না, ইট, দেয়াল আর ধ্বংসস্তূপের মাঝেও ইতিহাস কথা বলে। আজ আমরা এসেছি মানিকগঞ্জের শিবালয়ে তেওতা জমিদার বাড়িতে, যেখানে এসেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 1800 শতকের শেষ ভাগে তেওতা জমিদার পরিবারের উত্থান ঘটে। ব্রিটিশ শাসন আমলে এই জমিদারি ছিল অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে প্রভাবশালী। আমরা সকালবেলা খুব ভোরে মোটরসাইকেল নিয়ে চলে আসছি মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি। এটা মূলত আসলে পাটুরিয়া যে ফেরিঘাট, আরিচাঘাট, তার থেকে একদম পাশে, খুব বেশি হলে হয়তো 3 কিলো, একদম নদীর পাড়ে। 1900 সালের দিকে এই জমিদার বাড়িটা তৈরি করা। এটা একটা বড় স্মৃতি। তাহলে হচ্ছে কাজী নজরুল ইসলাম আর হচ্ছে প্রমীলা দেবীর আসল প্রেম এইখানে। আর এইটা ছিল এই যে টিনের ঘরটা, হেড অফিস জয়শঙ্কর স্টেটের। 1914 সালের একটা স্টেট। এইখানে যে মার্বেল পাথরটা তাতে লেখা আছে 1914 হেড অফিস জয়শঙ্কর স্টেট। তেওতা জমিদার বাড়ির তৎকালীন জমিদার বাবু জয়শঙ্কর রায়চৌধুরী ছিলেন সাহিত্য সংস্কৃতি পৃষ্ঠপোষক। এই সূত্রে কাজী নজরুল ইসলাম তেওতা জমিদার বাড়িতে একাধিকবার আসেন। এই জায়গাটা একসময় ছিল তেওতা জমিদার পরিবারের রাজকীয় আবাস। এখন অনেকটাই ধ্বংসপ্রাপ্ত, কিন্তু দেয়ালের ফাঁকে ফাঁকে এখনো লুকিয়ে আছে শত বছরের পুরনো গল্প। এত সুন্দর পুরনো বাড়ি, এটা তো দেখতেও একটা মানসিক শান্তি। এই যে মনে হবে, অনেকেই মনে করতে পারে যে এটা বোধহয় কাস্ট আয়রন, আসলে মূলত মাটির পাইপ। মাটি দিয়ে পুড়িয়ে সেই পাইপ, তৎকালীন সময়ের যে ড্রেনেজ ব্যবস্থা। নান্দনিক বাড়ি, ওই সময়কার মানুষের যে রুচি, তা সত্যিই অসাধারণ। অবশ্য অর্থবিত্তই আসলে মানুষের রুচির বহিঃপ্রকাশ করতে সহায়তা করে, কারণ আসলে টাকা না থাকলে এই রুচি আমরা এখন দেখতে পেতাম না। অসাধারণ অসাধারণ সুন্দর দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়িটি। ইউরোপীয় ও দেশীয় স্থাপত্যের সংমিশ্রণে নির্মিত এই প্রাসাদে ছিল নাটমন্দির, অতিথিশালা ও খোলা উঠান। এই এই জায়গায় ভাই একসময় কত মানুষজন চলাচল করছে, আজকে তারা কেউ নাই, অস্তিত্ব নাই।
তেওতা জমিদার ছিলেন সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। সেই সূত্রেই কবি কাজী নজরুল ইসলাম এখানে একাধিকবার এসেছেন। বলা হয় এই পরিবেশেই তিনি সাহিত্য আর সঙ্গীত চর্চা করেছেন। তেওতা জমিদার বাড়ি পরিদর্শনের শেষে আপনি পদ্মা নদীতে নৌকায় করে ভ্রমণ করতে পারেন, উপভোগ করতে পারেন শেষ বিকেলের সূর্য। ধন্যবাদ সবাইকে। পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে।